এই পৃথিবীতে অনেক রহস্য লুকিয়ে আছে যার কোনো ব্যাখ্যা নেই। আজকের পর্বে আমি শোনাবো আমার জীবনের একটি ভৌতিক অভিজ্ঞতা যা আমাকে আজও শিহরিত করে। গল্পটা সত্যি আর এটি ভুলে যাওয়া কখনো সম্ভব নয়। তো চলুন যাত্রা শুরু করি এক রহস্যময় রাতে। ঘটনাটা আজ থেকে 5 বছর আগে, শীতকাল, ডিসেম্বরের এক ঠান্ডা রাত। আমি তখন আমার এক বন্ধুর বাড়ি থেকে ফিরছিলাম। জায়গাটা একটু গ্রাম এলাকা, যেখানে রাস্তার আলো ঠিক ছিল না আর চারপাশে ছিল শুধু ঘন বন আর জমি। বন্ধুরা বলেছিল রাত হয়ে গেলে থেকে যেতে, কিন্তু আমিই ফিরতে চেয়েছিলাম কারণ পরের দিন সকালে জরুরি কাজ ছিল। তখন আমি জানতাম না যে এই সিদ্ধান্তটা আমার জীবনের সবথেকে অদ্ভুত রাত নিয়ে আসবে। রাত তখন প্রায় 11টা। আমি গ্রামের রাস্তায় হেঁটে চলেছি, চারিদিক অন্ধকার, শুধু আমার হাতে একটা টর্চ লাইট। কুয়াশা জমেছিল এতটাই যে 10 ফুট দূরেও কিছু দেখা যাচ্ছিল না। হঠাৎ আমার মনে হলো যেন কেউ আমার পেছনে হাঁটছে। আমি পেছনে তাকালাম, কিন্তু কেউ ছিল না। নিজেকে বোঝালাম হয়তো মনের ভুল, কিন্তু সেই অনুভূতিটা যায়নি। যেন কেউ আমার খুব কাছে হাঁটছে। আমার গায়ে ঠান্ডার স্রোত বয়ে গেল। আমি আরেকবার পেছনে তাকালাম। এবার স্পষ্ট মনে হলো কুয়াশার মধ্যে কিছু একটা ছায়া নড়ছে। আমি দ্রুত হাঁটতে শুরু করলাম, কিন্তু আমার মনে হলো পেছনের সেই ছায়াটাও আমার সাথে সাথেই চলছে। কয়েক মুহূর্ত পরে আমি একটা পুরনো পরিত্যক্ত বাজারের সামনে পৌঁছলাম। বাজারটাই দিনের বেলায় খুব লোকজন থাকলেও রাতের অন্ধকারে জায়গাটা আরো ভয়ানক লাগছিল। ঠিক তখন আমি একটা শব্দ শুনলাম, যেন কোনো ধাতব কিছু মাটিতে পড়েছে, সাথে একটা মেয়ের হাসি। আমার পুরো শরীর জমে গেল। চারদিকে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। কুয়াশার মধ্যে সেই পুরনো দোকানে ভাঙা জানলা দিয়ে হঠাৎ মনে হলো একটা ছায়া ভেতরে নড়ছে। আমি আর সাহস করতে পারছিলাম না। ঠিক করলাম যে যত তাড়াতাড়ি সম্ভব জায়গাটা ছেড়ে বেরিয়ে যাব। হঠাৎ ঠিক আমার সামনে একটা বয়স্ক মহিলার অবয়ব কুয়াশার মধ্যে থেকে বেরিয়ে এলো। তার চোখ দুটো ভয়ঙ্কর লাল আর তার মুখের অঙ্গভঙ্গি ছিল অসম্ভব অদ্ভুত। সে নিচু গলায় বলল, তুমি কোথায় যাচ্ছ? আমার পা যেন আর চলছিল না, পুরো শরীরটা জমে গেল। কি করব বুঝতে পারছিলাম না। ঠিক তখনই একটা তীব্র চিৎকার শুনলাম, যা পুরো অন্ধকার রাতকে আরো ভয়াবহ করে তুলল। আমি পেছনে তাকিয়ে দেখলাম, এবং সেই মুহূর্তে আমি যা দেখলাম তা বলার ভাষা আমার কাছে নেই। কি ঘটেছিল আমার সাথে? কে ছিল সেই রহস্যময় মহিলা? আর সেই চিৎকারটা কোথা থেকে এলো? সবকিছু জানতে হলে পরবর্তী পর্ব অবশ্যই দেখুন, কারণ এই রাতের গল্প এখানেই শেষ নয়। এই রাতটা শুধু একটা অভিজ্ঞতা নয়, এটা একটা প্রশ্ন যার উত্তর এখনো খুঁজে চলেছি। তো অপেক্ষা করুন এবং আমাদের সাথে থাকুন পরবর্তী পর্বের জন্য। আপনি কি কখনো এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? কমেন্টে লিখে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।